প্রথম এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি চাইছিলাম আমি এই কাজ করতাম অনেক, কিন্তু ভাবলাম যে নিজে আপনার ব্লগ তার মানে হলো যে দ্বিতীয় ক্যামেরা যেটা চলতেছে এটা ওইখানে যাবে নাকি? হ্যাঁ জি ভাইয়া। হাত দুইটা আঙ্গুল 10টা আমারও সেম, তাহলে ভাই পারলে আমি পারবো না কেন? বিষয়টা এরকম। অবশ্যই 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 ভালো কিছু দিয়ে শুরু করব। আচ্ছা, তো এই জন্য চাইছিলাম যে ফার্স্ট ব্লগটা হাসান ভাইকে দিয়ে শুরু করি। যারা ভিডিও দেখতেছেন সবার জন্য আমার দোয়া আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটা পিসি বিল্ডের নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ৭২,০০০ টাকা বাজেট নিয়ে যারা একটা পিসি বিল্ড করতে চান ৫৬০০G নিয়ে, তাদের জন্য এই ভিডিও। এবার কথা হচ্ছে ৭২,০০০ টাকা কেন? ৫৬০০G প্রসেসর দিয়ে তো ৫০, ৫২, ৫৫,০০০ টাকাও পিসি বিল্ড করা যায়। তো কথা এইটাই, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন ৫৬০০G এই বিলটা ৭২,০০০ টাকায় গিয়ে ঠেকলো, কী এমন আছে এই পিসিতে যেখানে এক্সট্রা এতগুলি টাকা লাগছে। যার জন্য পিসি বিল্ড হয়েছে, ভাইয়ের নাম হচ্ছে সাগর, আর উনি আসছে খিলক্ষেত থেকে। খিলক্ষেতের এই সাগর ভাইকে নিয়ে কিছুক্ষণ কথা বলবো, আপনাদেরকেও একটু আইডিয়া দিব। তবে দেখে যেটা মনে হচ্ছে ভাইয়া মেবি ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবে, যার কারণে কেসটা নিচে সাদা। অনেক সময় পিসি সামনে রেখে আমরা ভিডিও বানাই যাতে যারা ভিডিওটা দেখছে তাদের দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আসলে এক কথা বলতে গেলে মনের ইচ্ছে মতো একটা পিসি বিল্ড। আপনি যদি টাকা সেভ করতে চান এই পিসিতে অনেকগুলো টাকা সেভ করা পসিবল। তবে আপনি যদি চান আপনার মনের মতো আপনি পিসি বিল্ড করবেন, সেক্ষেত্রে অনেক ব্যাপারই কম্প্রোমাইজ করা যায় না। তো চলেন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। সাগর ভাই, যার জন্য পিসি বিল্ড করা হয়েছে, ভিডিও করার শুরুতেই ভাই আমাকে বলছিল আমাকে একটু টাইম দিবেন, আমি কিছু কথা বলবো। 5 মিনিট সময় চাইছে উনি। আপনার সময় স্টার্ট নাও। ভাইয়া মূলত আমি প্রথম এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি চাইছিলাম আমি এই কাজ করতাম অনেক, কিন্তু ভাবলাম যে নিজে আপনার ব্লগ তার মানে হলো যে দ্বিতীয় ক্যামেরা যেটা চলতেছে এটা ওইখানে যাবে নাকি? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তো আমি বেশি কিছু বলবো না, আমি চাইবো আমি অনেক 5 মিনিট সময় বলতেই হবে। 5 মিনিট চাইছেন, 5 মিনিটই বলতে হবে। মানে আপনার অনেক ব্লগ দেখে, কারণ এখন যদি 5 মিনিট বলার অ্যাবিলিটি আপনার না থাকে তাহলে তখন ব্লগে 10-15 মিনিট কেমনে বলবেন? বলা যাবে না। মানে আমি আপনার অনেক ভিডিও দেখে ইন্সপায়ার্ড হইছি। তো ভাবলাম যে হাসান ভাই যেহেতু করতেছে, আমাদের শুরু তো করতে হবে। তো আমি চাইছিলাম যে হাসান ভাইয়ের হাত দুইটা আঙ্গুল 10টা আমারও সেম, তাহলে ভাই পারলে আমি পারবো না কেন? বিষয়টা এরকম। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো যেহেতু আমি ফার্স্ট ব্লগ এটা আমার, তো আমি চাইছিলাম যে শুরুতে ভালো কিছু দিয়ে শুরু করবো। আচ্ছা, তো এই জন্য চাইছিলাম যে ফার্স্ট ব্লগটা হাসান ভাইকে দিয়ে শুরু করি। হয়তো ভাইয়ের দোয়া পাবো অনেক। আমার দোয়া সবার জন্য আছে, যারা ভিডিও দেখতেছেন সবার জন্য আমার দোয়া আছে। তো ভাইয়া কি নিয়ে কাজ করবেন, কি ধরনের কন্টেন্ট? আমি ব্লগ, মানে ব্লগ বুঝতে পারছি, মানে অনেকে তো অনেক ব্লগ আছে না, ওরকম টাইপের একটা জিনিস, লাইফস্টাইল ব্লগ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া যেহেতু শুরু করেছি ব্লগটা আমি, তো আপনি এমন কিছু বলেন মানে আপনার চ্যানেলে প্রথম ভিডিওতে আমি থাকবো? জি জি, আমি ফার্স্ট ব্লগেই আপনি। তাহলে আমি অনেক লাকি। যাই হোক, ভাইয়ের চ্যানেলের নাম ঠিক করছেন? না, কিন্তু খুব শীঘ্রই ঠিক নাম ঠিক করে নাই, আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। মানে মজার বিষয়, এই পর্যন্ত অনেক ভিডিওতে অনেকের চ্যানেল প্রমোট করছি, ভাইয়ের চ্যানেল এখনো বানায় নাই। আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভাইয়ার চ্যানেলের নাম আসলে এটা কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। আপনি চাইলেই পারতেন এখন একটা নাম ইনস্ট্যান্ট বলে দিতে, কিন্তু এটা ভেবে চিন্তে আমি চাইছি যে আমার নামে একটা রাখবো আমি চ্যানেলের নামটা। যেহেতু আমার লাইফস্টাইল নিয়ে আমি করব ব্লগটা, তো আমি আমার নামই ম্যাক্সিমাম রাখবো। কি করেন আপনি? আমি স্টাডি করতেছি। কোন ক্লাস? এইচএসসি কমপ্লিট করলাম। এইচএসসি কমপ্লিট, জি। খুব ভালো লাগলো। খিলক্ষেত থেকে ভাই আসছে এবং ভাইয়ের ক্যামেরাম্যান একজন আছে, ভাইয়ের নামও একটু বলে দিই। কি নাম? সাকিব। সাকিব ভাই ক্যামেরার পিছনে এখন যিনি আছেন। সাকিব ভাইকে অনেক ধন্যবাদ, উনি অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো শ্যুট করতেছে। আর সাকিব ভাই কি হয় আপনার? ফ্রেন্ড। ফ্রেন্ড। এই ফ্রেন্ডকে আর কত খাটাবেন এই চ্যানেলে? বলা যায় না, অনেক খাটাতে পারি। এই ক্যামেরার পিছনের মানুষগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা ব্লগ করি, আমাদের ক্যামেরার পিছনে যারা থাকে এরা ভাই কি বলবো, নিরলস কষ্ট করে যায়, তারা কখনো ক্যামেরার সামনে আসতে পারে না, দুর্ভাগ্য তাদের। তবে একটা কথা বলবো, যতগুলো ইউটিউব চ্যানেল আছে, যতগুলো ফেসবুক পেজ আছে, এই পেজগুলোর পিছনে আপনারা যারা ক্যামেরাতে দেখেন তাদের পিছনে অনেক মানুষের অবদান আছে, অনেক মানুষের কষ্টের আসলে ফসল হচ্ছে আমাদের এই পেজের ভিডিওগুলা। অনেক ধন্যবাদ সাগর ভাইয়ের, শুভকামনা রইল ওনার চ্যানেলের জন্য। আর পিসি বিল করছে উনি ৭২,০০০ টাকা। আমি ফার্স্টে ভাবলাম ৫৬০০ দিয়ে এত টাকা দিয়ে কেন, এটা অনেক কম টাকায় বানানো যায়। তো এখানে আসার পরে দেখলাম ভাই র্যাম নিচ্ছে 2টা, তাও আবার G.Skill ব্র্যান্ডের, যেখানে অন্য ব্র্যান্ডে গেলেই কম টাকায় নেওয়া যেত। এখানে এসএসডি দেখতেছি স্যামসাংয়ের 980 500GB। সাগর ভাই জানেই না হাসান ভাইয়ের পিসিতে 256GB এসএসডি, মানে আমার থেকে ডাবল নিয়ে নিছে। ভালো ব্যাপার না। আর এখানে মনিটর আছে HP M22, ডিটেলসে সব কিছু বলে দিতেছি। তবে তার আগে ভাইয়ের চ্যানেলটা সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নামটা এখনো ঠিক হয় নাই, তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। কিভাবে খুঁজে পাইবো আপনারা? চ্যানেলের নাম দিলেন না। ইনশাআল্লাহ পাবে। হাসান ভাইকে যেহেতু মনের টান থাকলে
পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন সাগর ভাইয়ের জন্য। আর সবার কাছে অনুরোধ, আমাদের পিসি বিল্ডের যে ভিডিওগুলো আপনারা দেখছেন, এই ভিডিওতে আমরা কিন্তু একদম প্রিপারেশন ছাড়া ভিডিও বানাই। ভাই কিন্তু এতক্ষণ ছিল আমাদের শপে, আমরা কোনো প্রিপারেশন নিছিলাম না ভাই, হ্যাঁ না না, একেবারে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও, কোনো প্রিপারেশন নাই, কোনো আইডিয়া নাই, কোনো ডিরেক্টর নাই পিছনে। তো এভাবেই কিন্তু ব্লগ বানায় যাইতেছি ইনশাআল্লাহ। সাপোর্ট থাকলে, আমার প্রিপারেশন নাই, নাম ঠিক করি নাই ভাই, আমার মতো সব ঠিকঠাক করে নিছে, কোনো নাম নাই। যেদিন ভিডিও ফার্স্ট মানে বানাইলো এদিন বাসায় গিয়ে নাম টাম ঠিক করে ভিডিও আপলোড করে দিই। জি চলেন, আইডিয়া নেই সাগর ভাই পিসিতে ৭২,০০০ টাকায় কি কি ভাইয়া নিচ্ছে। প্রসেসর নিয়ে প্রথমে কথা বলবো। 5600G প্রসেসর নিচ্ছে ভাই, এই যে ভদ্রলোক এখানে 5600G 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 3.9 বেস ক্লক স্পিড, 4.4 GHz, 19 MB ক্যাশ। এবং এই প্রসেসরটা মানে এতবার ভিডিওতে দেখাইছি, এটা আমারই নিজেরই ভালো লাগে না দেখাইতে এতবার। মাদারবোর্ড হচ্ছে আপনার B550 মডাস এলিট, এটা গিগাবাইটের বোর্ড, মাইক্রো ATX, একটা ভালো বোর্ড নিছে উনি। আর র্যাম কিন্তু দুইটা, একটু আগেই বলছিলাম G.Skill, তবে এটা কিন্তু আপনার G.Skill-এর RIPJAWS ভেরিয়েন্ট। আর RIPJAWS না নিয়ে যদি আপনি G.Skill Trident Z নিতেন সেক্ষেত্রে আরও বেশি টাকা পড়তো, Trident Z নিউ নিলে আরও বেশি টাকা পড়তো। ভেরিয়েশন আছে, দামের পার্থক্য আছে। 16GB র্যাম সাগর ভাই পিসিতে, SSD 980, 500GB স্যামসাংয়ের NVMe M.2, বাট এটা কিন্তু প্রো না, 980 প্রো না, কারণ 5600G-তে 980 প্রোটা কাজ করবে না। যারা স্যামসাংয়ের NVMe M.2টা নেন আপনারা সবাই জানেন যে এটা মোটামুটি বেস্টের মধ্যে বেস্ট, ভালো। আর এরপরে আমাদের এই বিল্ডে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আছে CSK, 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, অ্যান্ড এটা 550 ওয়াট। যদিও এই বিল্ডে 550 ওয়াট লাগে না, 350 হইলেও চলতো। ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চাইলে ভাইয়া পারবে। আমি সাগর ভাইয়ার কাছ থেকে আসলে জিজ্ঞেসই করি না যে উনি কেন 550 নিছে। বাই দ্য ওয়ে, আপনার এই বিল্ডের সাথে একটা মনিটর আছে M22 HP, ব্র্যান্ডের নাম HP, ফুল HD IPS প্যানেল সহ। ইভেন এখানে একটা হেডফোনও কিন্তু আছে, 8GB লাইটিং সহ। এটার মডেল হচ্ছে HG16S স্পিনার 2। পাশাপাশি এখানে একটা কিবোর্ড আছে। এই যে দাম যে এত বাড়লো পিসিটার, এখন দেখেন এখানে একটা মেকানিক্যাল কিবোর্ড আছে, র্যাপো V500 SE। এখানে এই মেকানিক্যাল কিবোর্ডটার দামই অলমোস্ট 2500 টাকার মতো, এই জন্যই আসলে দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে। কম্পিউটার কেস নিছে ভাইয়া X3, আর এটা কিন্তু মন্টেক ব্র্যান্ডের। 6টা ফ্যান থাকে 8GB লাইটিং সহ, সামনে 3টা, এক্সজস্টের জন্য পিছনে একটা, দেন টপে 2টা। সো এই 6টা ফ্যান কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা রাখবে পিসিটাকে। নেক্সটে আপনাদেরকে দেখাই একটা মাউস, এখানে ফ্যান্টম X15 নিছে ভাইয়া। সো এই হচ্ছে কম্পোনেন্ট, মোটামুটি সবগুলো মিলায় প্রাইস 72,000 টাকা। ওনার চ্যানেলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন যেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। আপাতত বিদায় নিচ্ছি। মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7, 756-57 আসেন, দেখা হবে। ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন, দেখবেন সবসময় হাসান ব্লগস, তাহলে পিসি বিল্ডের সব ধরনের আইডিয়া, পিসি কিনেন আর না কিনেন আইডিয়াটা আপনার থাকবে। ধরেন আপনি পিসি কখনো কিনলেন না, কারো পিসি বিল্ড করতে যাচ্ছে, আপনি সাথে যাচ্ছেন, তো একটু হলেও কিন্তু সেই ভাইকে আপনি হেল্প করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো আল্লাহ হাফেজ।